হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যেটা বিস্তারিত বলবো সেটা হচ্ছে নতুন যে এসএলএসটি সেকেন্ড এসএলএসটি হচ্ছে 2025, তার যে নোটিফিকেশান হয়েছে সেই নোটিফিকেশানের ডিটেলস তথ্যটা আপনাদের আমি ছোট করে দেবো। প্রথম বলবো যে মেমো নাম্বার যেটা আছে 1092/70162025, এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার, এবং এখানে যেটা পাবলিশ ডেট আছে 30/5/2025 পর্যন্ত আছে। তো সেখানে যে বিস্তারিত আমি সবটা বলবো না, কারণ বিস্তারিত ভিডিও করার আমার উদ্দেশ্য নয়। যেটা আপনাদের তথ্য যেটা লাগবে বা যেগুলো আপনাদের বললে ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা পরবর্তী সময়ে প্রয়োজন হবে, আমি সেটাই আপনাদের এখানে বলবো। প্রথম কথা হচ্ছে এখানে বলে দিয়েছে যে অ্যাপ্লাই তারাই করতে হবে, ভারতীয় যারা নাগরিক তারা করতে পারবে, এবং দুখানা ক্যাটাগরি আছে, একটা 9 আর 10 আর একটা 11 এবং 12। ফর্মটা ফিল আপ হবে যে রুলস 2025 যেটা গেজেট আছে সেটার আমার ভিডিও আছে, সেখানে আমি বিস্তারিত আরও বলেছি। এখানে আমি শর্টলি বলছি সেই রুলস অনুসারে হবে, এবং ফর্মটা ফিল আপ হবে অনলাইনে। ওয়েবসাইট দেওয়া আছে westbengalssc.com, এই ওয়েবসাইটের মাধ্যমে হবে। আপনারা জানেন বিস্তারিত কবে হবে সেটাও আমি ভিডিওতে ছোট বলে দিচ্ছি শর্টলি। তারপরে যেটা বলবে সেটা হচ্ছে এখানে ভেরি ইম্পর্টেন্ট একটা যেটা আছে, যে অনেক সময় এর আগে নিয়োগ হয়েছে, আপনারা দেখেছেন যে মেল ক্যান্ডিডেট অনেক সময় গার্লস স্কুলে আছে, বর্তমানে আছে, কিন্তু এই রুলস অনুসারে এর পরবর্তী সময়তে বা এই নিয়োগ থেকে কিন্তু কোনো গার্লস স্কুলে কোনো মেল টিচার নিয়োগ হবে না। এটা মেন একটা ভাইটাল। আর স্কেল পে যেটা গভর্নমেন্ট রুলস অনুসারে যেটা আছে রোপা 2019 অনুসারে, সেই অনুসারেই পাওয়া যাবে। আর এছাড়া কিভাবে অ্যাপ্লাই করবেন, পে কিভাবে করবেন, সেটার বিস্তারিত 16 তারিখ থেকে যে ফর্ম ফিল আপ চালু হবে তার আগে ওয়েবসাইটে এসএসসি বোর্ড দিয়ে দেবে। তারপরে যেটা বলবো যে ফর্ম ফিল আপের যে বিস্তারিত দিয়েছে সেটা হচ্ছে 16 জুন থেকে চালু হবে, 14 জুলাই পর্যন্ত চলবে, প্রায় 1 মাস। এবং ফিস যেটা জমা নেবে সেটা হচ্ছে 14 জুলাই পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। আর ওই ফর্মগুলো চালু হবে 5টা থেকে শুরু হবে, 5টা দিয়েই শেষ হবে। আর যেটা বিস্তারিত এখানে আছে সেটা হচ্ছে ফিসটা পরে বলে দিচ্ছি কত কী লাগছে। অ্যাডমিট কার্ড, আপনার ফর্ম যেটা এক্সাম হবে সেটা হচ্ছে ভাইটাল, সেটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে, মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যে সানডে হবে সেটাতেই হবে, সম্ভবত 7ই সেপ্টেম্বর। তবে এখানে 9, 10, 11, 12 আমার যতটা মনে হচ্ছে নোটিফিকেশান অনুসারে আলাদা ডেটে হবে, অতএব দুটো ডেট হয়তো পড়তে পারে। আবার ক্যান্ডিডেট সংখ্যা বেশি হলে সেটা 3টে 4টে ডেটও হতে পারে। তো অতএব ওইটা ডেটটা তারা জানাবে পরবর্তী সময়ে, এটা বলে দিয়েছে। রিটেন এক্সাম যেটা অ্যাপ্রক্সলি বলেছে, কিন্তু ডেট এক্স্যাক্ট কোনটা সেটা পরে জানাবে। আর অ্যাডমিট কার্ড হবে যে পরীক্ষার ডেট হবে সেই পরীক্ষার 1 সপ্তাহ আগে, ডেটের আগে মিনিমাম। তো সেক্ষেত্রে আপনার সেপ্টেম্বরে যদি ফার্স্ট উইক হয়, মানে অক্টোবরের লাস্ট উইকে অ্যাডমিট পেয়ে যাবেন। আর যেটা বলে ফি স্ট্রাকচার যেটা দিয়েছে এখানে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস এখানে বলেছে, তাদের ক্ষেত্রে 9, 10 বা 11, 12 দুটোর ক্ষেত্রেই জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা লাগবে, আর এসসি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা লাগবে। এখানে একটা বিষয় বলি, ইডাব্লিউএস যে ইকোনমিক্যাল উইকার সেকশন যেটা আছে সেটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, সেটা পরবর্তী সময় কোনো কারেকশান নোটিশ আশা করি আসছে এবং বা আসবে, এবং সেটা হয়তো আমার যেটা অনুমান সেটা আপনার ওবিসি বা জেনারেল ক্যাটাগরির মধ্যেই থাকবে, মানে এই ক্যাটাগরির মধ্যেই তারা পড়বে। এবং সেখানে ফিজের ক্ষেত্রে বলছি, মানে রিজার্ভেশন ক্ষেত্রে সেটা আলাদা, কিন্তু ফিজের ক্ষেত্রে তাদের হয়তো 500 দিতে হবে, এবং সেটা অবশ্যই লাগু হবে এটুকু আমি, কারণ এটা নতুনভাবে নিয়োগ হচ্ছে, নতুন নিয়োগে তাদেরকে সুযোগ দিতেই হবে। তো সেটা একটু অপেক্ষা করতে হবে কারেকশান নোটিশের জন্য। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে সিলেকশান প্রসেস হবে, সেটা এখানে দেখুন অনেকেই বলছে যে এইখানে একটা বলে দিয়েছে যে সিলেকশান পোস্ট টিচার ফর ক্লাস 9, 10 অ্যান্ড 11, 12 ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ একটা রিটেন এক্সাম হবে, তারপরে সেটার ইভ্যালুয়েশন হবে, ওরাল মানে মৌখিক পরীক্ষা হবে, এবং যে একাডেমিক ক্যাটাগরি আছে সেগুলোর বেসিসে প্রথমে এই ওরালে যে ডাকা হবে বা ইন্টারভিউ ডাকা হবে সেটা হচ্ছে রিটেন এক্সাম প্লাস একাডেমিক কোয়ালিফিকেশান, এর বেসিসে 1:1.6, মানে 100 জনে 160 জনকে ইন্টারভিউ ডাকবে। এটা হচ্ছে এখানে বলা আছে। আর যেটা হচ্ছে যে এখানে অনেকেই বলছেন যে 1 মিডিয়াম কোশ্চেন পেপার হবে, ইংলিশ আর বেঙ্গলি মিডিয়ামে দুটোতে। আর অন্য যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ অনুসারেই হবে। আর একটা যেটা অনেকেই যেটা বলছে, ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড ইন অ্যাপ্লাই আন্ডার এনি অন মিডিয়াম, মানে এখানে আমার যেটা অনুমান যে বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম আপনি সব কটাতে অ্যাপ্লাই করলেন এরকম কিন্তু বিষয় নয়। আপনাকে যে কোনো একটা মিডিয়ামে, হয় বেঙ্গলি মিডিয়াম, নাহলে ইংলিশ মিডিয়াম, নাহলে
যে কোনো আপনি একটাতে অ্যাপ্লাই করতে পারেন, এবং আমার অনুমান এখনও পর্যন্ত যে 9, 10 এবং 11, 12 দুটোতেই অ্যাপ্লাই করা যাবে। কিন্তু যদি দুটোতে বসতে না দেয় সেক্ষেত্রে কিন্তু অন্যায় হবে এবং সেটা নিয়েও কেস হবে, এটুকু কনফার্ম থাকুন। বাকিটা সময়ের সাথে সাথে এগুলো বোঝা যাবে, এই কোশ্চেনগুলোর উত্তর আমরা পেয়ে যাব, যেগুলো ওই ফর্ম ফিল আপের আগেই অলরেডি রুলস রেগুলেশন এবং FAQ কোশ্চেনগুলো যেগুলো দেবে SSC সেখানে ক্লিয়ার হবে। আপনাদের আরও একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে, তাহলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। আর যেটা আসছে সেটা হচ্ছে প্যানেল যেটা তৈরি হবে, সেটা তো বললাম এইভাবেই হবে। তারপরে যেটা হচ্ছে যে আপনার 4টে কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনের উত্তর দিতে হবে, নেগেটিভ মার্কিং এখানে থাকবে না। আর কত নম্বরের পরীক্ষা হবে সেটা এখানে ক্লিয়ার করে বলা নেই, তবে আমার অনুমান আগেরবারে যেটা ছিল ওই রকমই হতে চলেছে বা হবে। সেটা হচ্ছে 55 নম্বরের রিটেন এক্সাম হবে, আর বাকিটা হচ্ছে আপনার একাডেমিক আছে প্লাস ইন্টারভিউ আছে, এই অনুসারেই হতে চলেছে। আর প্যানেলের ভ্যালিডিটি যেটা এখানে বলা আছে, অনেকেই বলছিল বাড়বে, সেটা কিন্তু নয়। এখানে যেটা বলা আছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং। ভেরি ইম্পর্টেন্ট, মানে পাবলিশের থেকে 1 বছর নয়, কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং যেদিন শুরু হবে, তার মানে স্কুল চয়েস যেদিন থেকে শুরু হবে তারপর থেকে 1 বছর ভ্যালিড। পাবলিশ হলো হয়তো সাপোজ বলছি যে নভেম্বরে, কিন্তু কাউন্সিলিং শুরু হলো হয়তো ডিসেম্বর মাসের 15 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, যাই হোক। তো সেই দিন থেকে পরের 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে এই প্যানেলটার। আচ্ছা, এরপরে যেটা আসছে ভ্যাকেন্সি পোস্ট, অলরেডি আমি আগেই ভিডিও দিয়ে দিয়েছি কোন সাবজেক্ট অনুযায়ী, কিন্তু ভ্যাকেন্সি যেটা আসবে মানে ক্যাটাগরি অনুসারে সেটা বিস্তারিত নোটিফিকেশনের আগেই আশা করি চলে আসবে, সেটাও এক সপ্তাহের মধ্যে চলে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মিনিমাম এলিজিবিলিটি যেটা থাকবে সেটা হচ্ছে ক্লাস 9 এবং 10-এর ক্ষেত্রে থাকবে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে মিনিমাম 50% থাকতে হবে, তার সঙ্গে বিএড থাকতে হবে। এটা হলো মেন। আর একটা, যদি এটা না হয়, কেউ যদি নতুন করে 4 ইয়ার ডিগ্রি কোর্স যেটা BA বা বিএড থাকে সেটা থাকলেও হবে। মানে বর্তমানে যে কোর্সটা চালু আছে, যদিও সেটা মনে হয় এখনও একটাও বেরোয়নি, BA বা বিএড বা BSc এড, মানে বিএড বা MSc দুটো একসাথে প্লাস বিএড, এটা নতুন যে কোর্স চালু আছে 4 ইয়ার BSc কোর্স, গ্র্যাজুয়েশন কোর্স, সেটার ক্ষেত্রেও হলেও চলবে। মিনিমাম এজ হতে হবে 21 ইয়ার্স আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স, যেটা নর্মাল নিয়ম সেটাই থাকতে হবে। রিল্যাক্সেশন পাবেন, মানে রিল্যাক্স পাওয়া যাবে SC ST OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, SC STদের ক্ষেত্রে 5 বছর, OBCদের ক্ষেত্রে 3 বছর, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 8 বছরের ক্ষেত্রে। আর একটা, এই ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোয়ালিফিকেশানের ক্ষেত্রেও 5% রিল্যাক্স থাকবে। আর যেটা বলবো সেটা হচ্ছে যারা অলরেডি পড়ছিল, মানে চাকরি করছিল, তাদের ক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্ট ছাড় দিয়েছে, এজের ক্ষেত্রে তাদের কোনো ব্যাপার নেই, তারা সকলেই বসতে পারবে। আর 11-12-এর ক্ষেত্রে কি বলা আছে, পোস্ট গ্র্যাজুয়েশনে মানে MA বা MSc-তে 50% মিনিমাম থাকতে হবে, আর আপনার বা যেটা আপনার পোস্ট গ্র্যাজুয়েশনে 50% আর গ্র্যাজুয়েশন আপনার বিএড যেটা থাকতে হবে সেটা কোয়ালিফিকেশন। মিনিমাম এজ হচ্ছে হবে 21 ইয়ার্স আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স। আর এর ক্ষেত্রেও সেম, আপনার আগেরটার ক্ষেত্রে যেমন ছিল যে যারা চাকরি করছিল তারা কিন্তু সকলেই বসতে পারবে। এছাড়া যেগুলো এখানে ইম্পর্টেন্স, খুব বেশি এখানে ইম্পর্টেন্স নয়, যেটা বলেছে মিডিয়াম ইনস্ট্রাকশন, যে কোনো ক্যান্ডিডেট একটা কোনো মিডিয়ামেই অ্যাপ্লাই করতে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু, মানে 2-3টে মিডিয়ামে করতে পারবে না। আর 9, 10 আর 11, 12 দুটোর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আর যেটা বলবো সেটা হচ্ছে আপনার টেন্টেটিভ ডেট যেটা আছে, শিডিউল যেটা আছে, সেটা একটুখানি আরেকবার আপনাদের কমপ্লাই করে দেবো। এখানে আরও কিছু ডেট এক্সট্রা করা হয়েছে। আপনারা জানেন অলরেডি, ফিল আপটা আমি আর বলছি না, 16/6 শুরু হবে, 14/7 শেষ হবে, আর ফিজটাও দেওয়া আছে 14/7। যেটা টেন্টেটিভ রিটেন এক্সাম বললাম সেটাও ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। আর টেন্টেটিভ পাবলিশার রেজাল্ট, ভেরি ইম্পর্টেন্ট, রেজাল্ট পাবলিশডের এখানে ডেট যেটা দিয়েছে 4th উইক অফ অক্টোবর, মানে অক্টোবরের শেষ, মানে পূজার পরে শেষ সপ্তাহে এটা পাবলিশ হবে। আর ইন্টারভিউ শুরু হবে ফার্স্ট উইক থেকে 3rd উইক অফ নভেম্বর, ঠিক আছে, ফার্স্ট উইক থেকে 3rd উইকের মধ্যে নভেম্বরের ইন্টারভিউ কমপ্লিট হবে। আর প্যানেলটা যেটা প্রকাশ হবে সেটার ডেট দিয়েছে 24শে নভেম্বর 2025, 25শে নভেম্বরের 24শে নভেম্বর। আর কাউন্সিলিং রিকমেন্ডেশন যেটা শুরু হবে সেটা হচ্ছে 29/11/2025। এই হলো বিস্তারিত নোটিফিকেশানের। বাকি এর বাইরেও যদি কারোর কোনো কোশ্চেন রুলস থাকে, জানার থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী সময়ে বা আপনাকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।